কলকাতার প্রথম ট্রাফিক সিগন্যাল কোথায় বসানো হয়েছিল জানেন? হাওড়া ব্রিজেও নয়, শ্যামবাজারেও নয়। চলুন জেনে নিই সেই ঘটনা। আজ কলকাতার রাস্তায় হাজার হাজার ট্রাফিক সিগন্যাল, লাল, হলুদ, সবুজ, এগুলো ছাড়া শহরের যান চলাচল কল্পনাই করা যায় না। কিন্তু জানেন কি, কলকাতার প্রথম ট্রাফিক সিগন্যাল কোথায় বসানো হয়েছিল? চলুন সময়টা ফিরিয়ে নিয়ে যাই প্রায় 100 বছর আগে। 1928 সাল। তখনও কলকাতার রাস্তায় ছিল ট্রাম, ঘোড়ার গাড়ি, হাতগাড়ি, মোটর গাড়ি আর অসংখ্য পথচারী। শহরের ব্যস্ততম মোড়গুলির মধ্যে অন্যতম ছিল চৌরঙ্গি রোড এবং ধর্মতলা স্ট্রিটের সংযোগস্থল আজকের এসপ্ল্যানেড মোড়। যানবাহনের চাপ এতটাই বেড়ে গিয়েছিল যে সেখানে যান নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়েছিল। আর ঠিক তখনই কলকাতায় বসানো হয় শহরের প্রথম ট্রাফিক সিগন্যাল। সেটি ছিল হাতের ইশারা বা বাঁশির পরিবর্তে একটি আধুনিক ব্যবস্থা, যা সেই সময়ের কলকাতার নগর পরিকল্পনায় এক নতুন যুগের সূচনা করেছিল। ভাবুন তো, আজ যেখানে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করেন, সেখানেই শুরু হয়েছিল কলকাতার ট্রাফিক সিগন্যালের ইতিহাস। অর্থাৎ কলকাতার প্রথম ট্রাফিক সিগন্যালের জন্মও হয়েছিল শহরের হৃদস্পন্দন ধর্মতলাতেই। যদিও 1928 সালের কোন মাসে কোন দিনে ট্রাফিক সিগন্যালটির সূচনা হয়েছিল তার সঠিক তথ্য আমাদের কাছে নেই। কার নেতৃত্বে বা কার তত্ত্বাবধানে এই কাজটি হয়েছিল তারও সঠিক আমাদের তথ্য নেই। যদি ধরে নেওয়া যায় যে কলকাতা ট্রাফিক পুলিশ, কলকাতা পুলিশ এবং কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের তত্ত্বাবধানে এই সিগন্যাল বসানো হয়েছিল, তবে কলকাতা পুলিশের পুলিশ কমিশনার সেই সময় ছিলেন স্যার চার্লস টেগার্ট এবং কলকাতার মেয়র ছিলেন বিজয় কুমার বসু। ইতিহাস শুধু বইয়ের পাতায় নয়, আমরা প্রতিদিন যে রাস্তা দিয়ে হাঁটি সেখানেও লুকিয়ে থাকে। এটাই ছিল আজকের জানার মধ্যেও অজানা উইথ দীপের 5ম এপিসোড। আবার ফিরব নতুন এক অজানা গল্প নিয়ে। ভালো লাগলে আমাদের ফেসবুক ও ইনস্টাগ্রামে লাইক, শেয়ার ও ফলো করুন, আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন। আজকের মতো এইটুকুই। আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার।